আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অদম্য একাডেমি। তো আজকে আমরা আমাদের আলোচনার টপিক হচ্ছে বিভিন্ন শর্ত সাপেক্ষে সরলরেখার ঢাল। তো প্রথমে আমরা আসি ঢাল বলতে আসলে আমরা কি বুঝি। ঢাল বলতে মনে করি একটা সরলরেখা, এটা একটা সরলরেখা। এই সরলরেখাটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যদি আমাদের থিটা কোণ উৎপন্ন করে, মনে করি এই কোণটা থিটা, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যদি এই সরলরেখাটা থিটা কোণ উৎপন্ন করে, তাহলে আমরা বলতে পারি ওই সরলরেখাটার ঢাল হচ্ছে m ইকুয়াল tan থিটা। এটা আমরা বলতে পারি m ইকুয়াল tan থিটা। তো এই পদ্ধতি ছাড়াও আমরা আরো কয়েকটি পদ্ধতিতে সরলরেখার ঢাল নির্ণয় করতে পারি। সেটা হচ্ছে যদি একটা সরলরেখার আদর্শ সমীকরণ দেওয়া থাকে, তো আমাদের সরলরেখার আদর্শ সমীকরণ হচ্ছে y ইকুয়াল mx প্লাস c। তো এখানে mটা হচ্ছে ঢাল, y ইকুয়াল mx প্লাস c, এই সরলরেখাটার ঢাল হচ্ছে m, আর এই সিটা হচ্ছে y অক্ষের ছেদক। তো এটা ছাড়াও যদি আমাদের সমীকরণটা যদি সরলরেখার আরো একটা আদর্শ সমীকরণ রয়েছে, যদি সেটা দেওয়া থাকে, সরলরেখার আরেকটি আদর্শ সমীকরণ হচ্ছে ax প্লাস by প্লাস c। ax প্লাস by প্লাস c। তো এই সমীকরণটা দেওয়া থাকলে আমরা ঢাল কিভাবে নির্ণয় করব? সমীকরণ দেওয়া রয়েছে ax প্লাস by প্লাস c, ax প্লাস by প্লাস c ইকুয়াল 0। তো আমরা আগে জানতাম যে সরলরেখার আদর্শ সমীকরণ হচ্ছে y ইকুয়াল mx প্লাস c, mx প্লাস c। এখানে mটা হচ্ছে ঢাল। তো এখানে a এবং b এর পরিচয় কি? এর পরিচয় হচ্ছে x এর সহগ, আর b এর পরিচয় হচ্ছে y এর সহগ। তো আমরা চেষ্টা করব এই সমীকরণটাকে y ইকুয়াল mx প্লাস c ফরম্যাটে নিয়ে আসা। তো এটার জন্য আমরা প্রথমে কি করতে পারি, আমরা by টাকে একদিকে রেখে বাকিটুকুকে আলাদা করে দিই। by সমান সমান আমরা লিখতে পারি মাইনাস ax মাইনাস c। তাহলে আমরা y সমান সমান লিখতে পারি মাইনাস a বাই b ইন্টু এক্স মাইনাস সি বাই বি। তো আমরা এটাকে আবার একটু সাজায় লিখতে পারি y সমান সমান ঢাল ইন্টু এক্স প্লাস এই সি বাই বিটাকে আমরা লিখতে পারি হচ্ছে ছেদক। তাহলে এখান থেকে আমরা ঢালটা পাইলাম কি, ঢালের মানটা আমরা পাইলাম হচ্ছে ঢাল সমান সমান আমরা পেলাম হচ্ছে মাইনাস এ বাই বি। এর পরিচয় আমরা কি পেয়েছিলাম? এর পরিচয় আমরা পেয়েছিলাম হচ্ছে এক্স এর সহগ, এর পরিচয় হচ্ছে আমাদের এক্স এর সহগ, আর বি এর পরিচয় কি? ওয়াই এর সহগ। তাহলে আমাদের যদি সরলরেখার ফরম্যাটটা থেকে এক্স প্লাস বিওয়াই প্লাস সি, তাহলে আমাদের সরলরেখাটার যদি ফরম্যাট থাকে ax প্লাস by প্লাস c ইকুয়াল 0, তাহলে আমরা এখান থেকে ঢাল নির্ণয় করতে পারি। ঢাল সমান সমান আমরা লিখতে পারি মাইনাস x এর সহগ ডিভাইডেড বাই y এর সহগ। তো এটা ছাড়াও আরো একটা পদ্ধতিতে আমরা সরলরেখার ঢাল নির্ণয় করতে পারি। সেটা হচ্ছে সরলরেখাটা যদি দুইটা নির্দিষ্ট বিন্দুগামী হয়, ধরলাম বিন্দু দুইটা, একটা হচ্ছে x1, y1 এবং আরেকটা বিন্দু হচ্ছে x2, y2। তাহলে এক্ষেত্রে আমরা ঢাল নির্ণয় করতে পারি। ঢাল সমান সমান আমরা লিখতে পারি কোটিদ্বয়ের অন্তর ডিভাইডেড বাই ভুজদ্বয়ের অন্তর।
তো এখানে হচ্ছে কোটিগুলো হচ্ছে একটা y2 আর একটা হচ্ছে y1। তো কোটিদ্বয়ের অন্তর, তাহলে এটা আমরা লিখতে পারি y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1। বিগত বছর ভার্সিটিগুলোতে এসেছে এরকম কিছু এমসিকিউ আমরা সমাধান করব। তো আমাদের প্রথমে যে প্রশ্নটা দেওয়া আছে সেটা হচ্ছে দুইটা নির্দিষ্ট বিন্দু দেওয়া আছে, একটা হচ্ছে 0,2 আর একটা হচ্ছে -2,0। বিন্দুগামী সরলরেখা x অক্ষের ধনাত্মক দিকের সাথে কি কোণ উৎপন্ন করে? তো আমরা জানি x অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে সেটা হচ্ছে আমাদের ঢাল। তো ঢাল সমান সমান আমরা লিখতে পারি tan থিটা। আবার আমরা tan থিটার ক্ষেত্রে এটাও জানি যে দুইটা নির্দিষ্ট বিন্দুগামী tan থিটার সূত্র হচ্ছে দুইটা নির্দিষ্ট বিন্দুগামী সরলরেখার ঢালের সূত্র হচ্ছে কোটিদ্বয়ের অন্তর ডিভাইডেড বাই ভুজদ্বয়ের অন্তর। তো আমরা সমান সমান এখানে লিখতে পারি tan থিটা সমান সমান কোটিদ্বয়ের অন্তর। কোটিগুলো এখানে কত? একটা হচ্ছে 0 আর একটা 2। 0 মাইনাস 2 আর ভুজ কত? -2 -0। সো আমরা এখানে পাচ্ছি 1। তো এখানে আমরা পাই হচ্ছে থিটার মান পাই হচ্ছে 45 ডিগ্রি। তাহলে আমরা এটা এখান থেকে বলতে পারি এই বিন্দুটা হচ্ছে x অক্ষের ধনাত্মক দিকের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তারপরে আমরা আসি দ্বিতীয় প্রশ্নটায় আমরা পাই হচ্ছে আমাদের এখানে বলছে একটা সরলরেখা দেয়া আছে, সরলরেখাটার ফরম্যাট হচ্ছে y = mx + c ফরম্যাটেড, mx + c। তো এখানে লিখছে যে এই রেখার সাথে লম্ব রেখার নতি কত? নতি মানে হচ্ছে ঢাল। তো এই রেখার সাথে লম্ব রেখার নতি। তো একটা জিনিস আমরা মাথায় রাখবো, দুইটা লম্ব রেখার ঢালের গুণফল সবসময় হবে -1। তো মনে করি একটা সরলরেখা যদি থাকে হচ্ছে, তো মানে যে কোনো দুইটা সরলরেখার যদি পরস্পর লম্ব হয় তাহলে এই জিনিসটা মাথায় রাখতে হবে যে তাদের ঢালের গুণফল হবে -1। তো এখানে যে সরলরেখাটা আছে এটা হচ্ছে y = mx + c ফরম্যাটের। তো এই সরলরেখাটার ঢাল কত? এই সরলরেখাটার ঢাল আমরা পাবো হচ্ছে m সমান সমান আমরা পাবো হচ্ছে -5। তো এই -5 এর সাথে কি গুণ করলে আমরা পাবো হচ্ছে -1? তো এই -5টার সাথে যদি আমরা এই -5 এর সাথে আমরা যদি 1/5 গুণ করি তখন আমরা পাবো হচ্ছে -1। তাহলে এই সরলরেখাটার লম্ব রেখার ঢাল মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যখন দুইটা সরলরেখা লম্ব হবে তখন তাদের ঢালের গুণফল হবে -1। আর দুইটা সরলরেখা যদি সমান্তরাল হয় তাহলে তাদের ঢাল সমান হবে। তো যাই হোক, এটা হচ্ছে আরেকটা প্রশ্ন। এটা হচ্ছে রাজশাহী আরিতে আসছিল, সালটা সঠিক মনে নেই, আরিতে। তো এখানে আছে যে মূল বিন্দুগামী এবং x অক্ষের দিকের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্নকারী, এটা মনে হয় ধনাত্মক দিকের সাথে ছিল। মূল বিন্দুগামী এবং x অক্ষের ধনাত্মক দিকের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্নকারী সরলরেখার সমীকরণ। তো আমরা কি জানি? আমরা জানি হচ্ছে x অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণটা উৎপন্ন করে সেটা হচ্ছে আমাদের ঢালের মান। সো আমরা একটা জিনিস আমরা হচ্ছে, তো এখানে একটা কথা লেখা আছে মূল বিন্দুগামী। তো মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ আমরা কি জানি? মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ আমরা জানি y = mx। আর এই m এর মানটা আমরা কিভাবে নির্ণয় করব? m এর মানটা আমরা নির্ণয় করব, এখানে হচ্ছে একটা হিন্টস দেয়া আছে, সেটা হচ্ছে x অক্ষের ধনাত্মক দিকের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তো m সমান সমান আমরা লিখতে পারি tan থিটা। থিটার মান কত? 30 ডিগ্রি, tan 30। এখন tan 30 মান কত? tan 30 মান হচ্ছে 1/√3। তাহলে আমাদের সমীকরণটা কি দাঁড়াচ্ছে? সমীকরণটা আমাদের দাঁড়াচ্ছে হচ্ছে y = mx। তাহলে m এর মান হচ্ছে আমাদের 1/√3 * x। যাই হোক, ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ।